হ্যালো ফুটবল ফ্যান্স, কি অবস্থা সবার? কালকে রাত্রে কিন্তু ইউরো 2024 শুরু হয়ে গেছে এবং প্রথম ম্যাচে জার্মানি এবং স্কটল্যান্ড মুখোমুখি হয়েছিল এবং আজকে সকালে আর্জেন্টিনার ম্যাচ ছিল। এবং আপনারা যারা কালকে রাত্রে জার্মানি ম্যাচ দেখে এবং আজকে সকালে আর্জেন্টিনার ম্যাচ দেখে ঘুমাইছেন, নিশ্চয়ই জার্মানি কিংবা আর্জেন্টিনা আপনাদেরকে হতাশ করে নাই। ম্যাচে আসলে তারা খুব খারাপ খেলে নাই কিংবা ম্যাচটা যে আসলে খুব জমে নাই সেটা বলা যাচ্ছে না। এখন আমরা কথা বলবো আর্জেন্টিনার ম্যাচ নিয়ে। আজকে আর্জেন্টিনা ভার্সেস গুয়েতেমালার ম্যাচটা ছিল এবং এই ম্যাচে মাত্র 4 মিনিটের মাথায় লিসান্দ্রো মার্টিনেজ আর্জেন্টিনার ডিফেন্স গোল করে বসে এবং সেই গোলটা কিন্তু আর্জেন্টিনার পক্ষে আসে নাই, সেটা ছিল একটা ওন গোল। এবং মাত্র 4 মিনিটের মাথায় গুয়েতেমালা আর্জেন্টিনার সাথে 1-0 গোলে আগায় যায় এবং তারা আগায় গেল। আর্জেন্টিনার কামব্যাক করতে খুব বেশি সময় লাগার কথা না, লাগেও নাই। মাত্র 8 মিনিট পরেই কিন্তু আর্জেন্টিনা কামব্যাক করে ফেলেছে এবং লিওনেল মেসি সেই গোলটা করেন এবং অ্যাসিস্ট কে করেছেন? গুয়েতেমালার গোলকিপার। খুবই সহজ একটা গোল ছিল এবং এইসব গোলে যদি আপনি লিওনেল মেসিকে বল দিয়ে দেন, পরে আবার সেভ করতে যান কিংবা সেভের আশা করেন, সেটা নিতান্তই ভুল হবে। 12তম মিনিটে আর্জেন্টিনা কামব্যাক করার পরেও কিন্তু 13 নম্বর মিনিটে গুয়েতেমালা খুব সুন্দর একটা চান্স মিস করছে। তারা যদি সেই শটটা অন টার্গেটে করতে পারতো, সেটা ইজিলি গোল হয়ে যাইতে পারতো। এবং এরপর 37 মিনিটের মাথায় কার্বনি ফাউল হওয়ার সুবাদে আর্জেন্টিনা একটা পেনাল্টি পায় এবং সেই পেনাল্টিটা লিওনেল মেসি নিজে না নিয়ে লাউতারো মার্টিনেজকে যায় এবং লাউতারো মার্টিনেজ এই সিজনে আর্জেন্টিনা হয়ে 4টা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলেছে এবং এর আগের যে 3টা ম্যাচ ছিল সেই 3টা ম্যাচে লাউতারো মার্টিনেজ মাত্র একটা গোল করতে পেরেছিলেন এবং এই ম্যাচে 37 মিনিটের মাথায় পেনাল্টির সুবাদে লিওনেল মেসি তাকে আরও একটা গোল করার সুযোগ দেয় এবং লাউতারো মার্টিনেজ কিন্তু সেই সুযোগটা কাজে লাগিয়েছে, তিনি গোল করতে পারছেন এবং ম্যাচে আসলে আর্জেন্টিনা তখন লিডে ছিল 2-1 গোলে। এবং এর 2 মিনিট পরেই লিওনেল মেসি আরও একটা চান্স ক্রিয়েট করে ফেলেন। গোলটা হওয়ার অনেকটাই সম্ভাবনা ছিল কিন্তু শেষমেশ গোলটা হয় নাই। এবং এরপরে একদম প্রথম হাফের শেষের দিকে 45 মিনিটের মাথায় লিওনেল মেসি একটা ফ্রি কিক নেন এবং সেই ফ্রি কিকে আপনি আশা করতেই পারেন লিওনেল মেসি গোল করবেন এবং শটটা যখন লিওনেল মেসি নিলেন সেই বলটা গিয়ে লাগে গোল বারে এবং লিওনেল মেসি স্কোরটা করতে পারে নাই। এবং এরপরে শুরু হয় নাটক। এরপরে লিসান্দ্রো মার্টিনেজ তিনি একটা বাইসাইকেল কিক করেন, বল আসলে গুয়েতেমালার জালে ঢুকলেও শেষ পর্যন্ত অফসাইডের কারণে আসলে গোলটা হয় নাই। হাফ টাইমে আর্জেন্টিনার সেই স্কোর 2-1-0-তে আর্জেন্টিনা আগায় ছিল এবং হাফ টাইমের পরে 55 মিনিটের মাথায় খুবই সুন্দর একটা চান্স ক্রিয়েট হয়েছিল কিন্তু নিকো গঞ্জালেস সেই ফিনিশিংটা দিতে পারে নাই এবং ফলশ্রুতিতে সেটা গোল হয় নাই। এর মাত্র 10 মিনিট পরেই এনজো ফার্নান্দেজের অ্যাসিস্টে হয়তো লিওনেল মেসি এই ম্যাচের দ্বিতীয় স্কোরটা করতে পারত, কিন্তু লিওনেল মেসি সেই বলটা আবার অ্যাসিস্ট করে দেয় লাউতারো মার্টিনেজকে এবং আজকের ম্যাচে 2 নাম্বার গোলটা করে ফেলে লাউতারো মার্টিনেজ। অর্থাৎ 65 নাম্বার মিনিটে আর্জেন্টিনা আগায় যায় 3-1 গোলে এবং এর মাত্র 5 মিনিট পরে আবারও সেই লিওনেল মেসি একটা চান্স ক্রিয়েট করেন এবং সেটা গোল হয় নাই, সেটা মিস হয়ে গেছে। এবং এর মাত্র 2 মিনিট পরে আরও একটা চান্স পেয়ে গিয়েছিল হুলিয়ান আলভারেজ, হয়তো আর্জেন্টিনার হয়ে আরও একটা গোল তার জুলিতে যুক্ত হইতো কিন্তু তিনি সেটা মিস করেছেন। গোলকিপার সেই বলটা ফিরিয়ে দিয়েছে এবং সেই জায়গায় আরও একটা ড্রামা হয়েছে। অ্যানহেল ডি মারিয়া একটা বাইসাইকেল কিক করছে এবং যদিও সেটা গোল হয় নাই কিন্তু দুর্দান্ত একটা কিক ছিল। এবং ফাইনালি ম্যাচের 76 মিনিটে লিওনেল মেসি একটা গোল করে বসেন এবং এই ম্যাচে লিওনেল মেসি 37 নম্বর মিনিটে যেই পেনাল্টিটা লাউতারো মার্টিনেজকে দিয়েছেন, সেই পেনাল্টিটা লাউতারো মার্টিনেজকে না দিয়ে যদি তিনি নিজে নিতেন কিংবা 65 মিনিটের মাথায় লাউতারোকে অ্যাসিস্ট না করে তিনি যেই সহজ গোলটা যদি নিজে করে ফেলতেন কিংবা 30 মিনিটের মাথায় লিওনেল মেসি আরও একটা চান্স মিস করেছেন। এবং আজকের ম্যাচে লিওনেল মেসি যতগুলো ইজি চান্স মিস করেছেন বা গোল করতে পারেন আর কি, সেইগুলো যদি আরও একটা গোল হইতো তাহলে কেরিয়ারে লিওনেল মেসি যে 57টা হ্যাট্রিক রয়েছে সেই 57টা হ্যাট্রিকের পাশে আরও একটা হ্যাট্রিক যোগ হইতো। হয়তো আজকের ম্যাচের পরে লিওনেল মেসির ক্যারিয়ারে হ্যাট্রিক থাকতো 58টা। এবং আজকের ম্যাচে আর্জেন্টিনার জয়ের পরে লিওনেল স্কলোনি আরও একটা রেকর্ড করে ফেলেছেন। আর্জেন্টিনা হয়ে তিনি 50টা ম্যাচ কিন্তু জিতে ফেলেছেন এবং আজকের ম্যাচটা আসলে আর্জেন্টিনা আমাদেরকে খুব হতাশ করে নাই, হতাশ করার কথা ছিল না। এবং আপনি যদি এই মুহূর্তে আমাকে প্রশ্ন করেন যে এবারে কোপা আমেরিকায় কোন টিমটা ফেভারিট এবং কেন ফেভারিট, আমি নিঃসন্দেহে বলবো আর্জেন্টিনা। এবং আপনি যদি আমাকে কারণ জিজ্ঞেস করেন তাহলে আমি উত্তর একটা কথাই বলবো, আর্জেন্টিনা নট অনলি আ টিম, ইটস আ ফ্যামিলি। সো এই ফ্যামিলিটা যতদিন পর্যন্ত ফুটবলে থাকবে আশা করি তারা রাজত্ব করেই থাকবে। ধন্যবাদ সবাইকে। আরও কী কী ভিডিও আমাদের কাছ থেকে পেতে চান দ্রুত কমেন্ট বক্সে জানান, কারণ 2 দিন পরে কোপা আমেরিকা শুরু হতে যাইতেছে। অলরেডি কিন্তু ইউরো শুরু হয়ে গেছে। আজকে রাত্রে ক্রোয়েশিয়া এবং স্পেনের ম্যাচ আছে, সেটা মিস করেন না। আমাদের স্পোর্টস ভাই কিন্তু আপনারা রেগুলার ম্যাচের আপডেটগুলো পেয়ে যাবেন। সো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।